শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। এশিয়ান কাপের মূল পর্বে ওঠা নারী ফুটবল দল দেশে ফিরছে রাতে। এয়ারপোর্ট থেকে হাতিরঝিলে এসে মুক্ত মঞ্চে হবে সংবর্ধনা। সাফল্যের রেশ থাকতেই উদযাপনের তাড়নায় গভীর রাতকে বেছে নেওয়া হয়েছে জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গভীর রাতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া নিয়ে পক্ষে বিপক্ষে আছে মত। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সদস্য ঋতুপর্ণা আর মনিকা পরদিন সকালেই ধরবেন ভুটানের বিমান। অন্য তিনজনও ভুটান লিগে খেলতে যাবেন। তাদের ছাড়া সংবর্ধনা হতে পারে না, নইলে অনেক দেরি করতে হয়। সে কারণে গভীর রাতকেই বেছে নিতে বাধ্য হয়েছে বাফুফে। আপনি জানেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছেন। সো তাদেরকে রেখে আমরা কোনো আয়োজন করতে চাচ্ছিলাম না, এবং তাদের টিম শিডিউল যেরকম, ক্যালেন্ডার যেরকম, তারা খুব শীঘ্রই আসতেও পারবেন না। এক মাস পরেও এটা সেলিব্রেট করতে পারতেন, হয়তো আমরা এক মাস পরে আরেকটা কিছু করবো, আমি জানি না। বাট আজকে যে অনুষ্ঠানটা হবে এটা কিন্তু প্রাইসলেস, এটা কিন্তু একটা হিস্টোরিক মোমেন্ট। বাফুফে ভবন কিংবা বদ্ধ কোনো জায়গা নয়, হাতিরঝিলে খোলা আকাশের নিচে হবে বীরকন্যাদের বরণ। ঘণ্টাখানেকের আয়োজন, সবার জন্য থাকবে উন্মুক্ত, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। খুব ছোট জিনিস করব, বাট একটা এমন জায়গা করবো যেন ওরাও এসে প্রাউড ফিল করে। সো আমি বিশ্বাস করি আমাদের প্লেয়ারদের, ওরা যখন এখানে আসবেন, ওদের একজন জন করে যখন নাম ডাকা হবে এবং ইনশাআল্লাহ ওরা যখন স্টেজ উঠবেন, দে উইল সেন্স হোয়াট আওয়ার প্রেসিডেন্ট হ্যাজ থট অফ দেম। তা আমাদের প্রেসিডেন্ট তার জন্য কী করতে চাচ্ছেন। সাফের 1.5 কোটি টাকা অর্থ পুরস্কার এখনও পায়নি নারী দল। এই সংবর্ধনা থেকেও বোনাস ঘোষণা আসবে না, তবে ফুটবলারদের বঞ্চিত করবে না বাফুফে। পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে দ্রুত। আর যত খরচই হোক, এশিয়ান কাপের জন্য উন্নত মানের প্রশিক্ষণে মনোযোগ ফেডারেশনের। আমরা তাদেরকে ইউই পাঠিয়েছি, আমরা তাদেরকে জর্ডানে পাঠিয়েছি, আমরা তাদের টেকনিক্যাল স্টাফকে এনরিচ করেছি, এই সব কিছু কিন্তু আমরা ইনভেস্ট করেছি। সো আমাদের তো আসলে অর্থের সীমাবদ্ধ আছে। সো এখন আমরা ডেফিনেটলি পুরস্কার আমরা তাদেরকে দিব, অবশ্যই কোনো সন্দেহ নাই। বাট পুরস্কারের সাথে সাথে আমরা তারা আগামী ম্যাচের প্রস্তুতির উপরও জোর দিয়েছি। সেজন্য আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে প্রায়োরিটি বেসিসের প্রস্তুতির উপরে। মিয়ানমার জয় করা ফুটবলারদের নিয়ে আগ্রহ বেড়েছে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর। ঋতু আফিদাদের এরই মধ্যে বাণিজ্যিক নানা প্রস্তাব আসা শুরু করেছে। জনপ্রিয়তায় নারী ফুটবলাররা প্রতিদ্বন্দ্বিতা জমিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সমতা ফেরালেও কিছু ভুল ছিল বাংলাদেশের। শেষ ম্যাচে ভুলগুলো শুধরে সিরিজ জয়ের লক্ষ্য মেহেদী হাসান মিরাজের। ম্যাচ জয়ের নায়ক তানভীর ইসলাম নিজের সাফল্যের জন্য সতীর্থ আর অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটেই সবচেয়ে ভালো দল বাকি দুই ফরম্যাটের তুলনায়। সাফল্য পরিসংখ্যানের কারণে এমনটা বলা হয়ে থাকে। তবে সেই ওয়ানডে জয়ের স্মৃতি যেন ভুলতে বসেছিল টাইগাররা। সবশেষ 7 ওডিআইতে কোনো জয় ছিল না বাংলাদেশের। আফগানিস্তান উইন্ডিজের বিপক্ষে সিরিজ হার, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শতভাগ হার। লঙ্কানদের বিপক্ষে শুরুটা হয় তিক্ততার, অবশেষে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এলো এই জয়। শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বোলিং করেছে, এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই। আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে। বাংলাদেশের জয়ের নায়ক স্পিনার তানভীর ওয়ানডে অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই 5 উইকেট শিকারের কীর্তি গড়লেন। ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। ক্যাচমিস, দ্রুত উইকেট হারানো সহ দ্বিতীয় ম্যাচেও বেশ কিছু ভুল ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে প্রত্যয়ী টাইগাররা, সেজন্য ভুল শুধরানোর বিকল্প দেখছেন না অধিনায়ক মিরাজ। 2টা ম্যাচ খেলেছি আমরা, এখনো 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো 2টা রান আউট হয়ে গিয়েছে দুই ম্যাচেই। সো রান আউট সবসময় মোমেন্টাম চেঞ্জ করে দেয়। আজকেও দেখেন 40 ওভারের পর থেকে কিন্তু আমাদের 4-5টা উইকেট পড়ে গেছে। সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। মঙ্গলবার পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ওডিআইতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিনায়ক মাশরাফির ছায়া মিরাজের মধ্যে দেখতে পান মোহাম্মদ মিঠুন। বলছেন তার মধ্যে সতীর্থদের অনুপ্রাণিত করার দক্ষতা দারুণ। সময় দিলে মিরাজ দলকে এগিয়ে নিতে পারবেন মনে করেন মিঠুন। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ওয়ানডেতে 4 পাণ্ডব অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। তবে সবচেয়ে বেশি আলোচিত ও সমাদৃত ছিলেন মাশরাফি। শুধু সাফল্য নয়, তার ম্যান ম্যানেজমেন্ট ছিল অতুলনীয়। মিরাজের মধ্যে মাশরাফির ছায়া দেখছেন মোহাম্মদ মিঠুন। ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো মাশরাফি ভাইয়ের মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক আছে অনেক ভালো নলেজ, কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না। তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে। দল জয় পেলে ছোট ছোট অবদানগুলো বড় হয়ে দেখা দেয়। মিঠুনও ইম্প্যাক্ট ক্রিকেটের কথাই বলছেন। এগিয়ে রাখছেন তানজিম সাকিবের ব্যাটিং ও মুস্তাফিজের সেই 1 ওভার। তবে বিস্মিত হয়েছেন শামীমের বোলিংয়ে। মুস্তাফিজ দেখেন পুরা ম্যাচে কিন্তু ভালো বল করেনি, পুরা ম্যাচে খারাপ ছিল। সবচেয়ে ভাইটাল টাইমে ভাইটাল উইকেটটা কিন্তু ওই নিয়েছে। এগুলাই ইম্প্যাক্ট। আমরা আসলে সবাই পড়ে থাকি যে কে 50 করলো, কে 100 করলো, বাট ম্যাচ জিততে যে এই ছোট ছোট পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করেছি। 5 উইকেট নিয়ে তানভীরকে এখনই সাকিবের বিকল্প ভাবতে নারাজ মিঠুন। এমন তুলনা ক্ষতির কারণ হতে পারে বলে মনে করেন। আলটিমেটলি সাকিব ভাই আজকে নাই, ওনার জায়গায় কেউ না কেউ তো নিবে, ওনার জায়গায় কেউ না কেউ খেলছে, তাই বলে সে সাকিব আল হাসান হয়ে যাবে না। কারণ সাকিব আল হাসানের ক্যারিয়ার 20 বছরের। আর একটা ছেলে একটা ম্যাচ 2টা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন, জিনিসটা ঠিক না। তৃতীয় ওয়ানডেতে আবারও হাসারাঙ্গা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। ঘরোয়া লিগ অথবা নেটে ভালো মানের লেগ স্পিনার অথবা রিস্ট স্পিনার না থাকা এর বড় কারণ বলে মনে করেন মিঠুন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুর রাইডার্স দলে না নিলেও সাকিব আল হাসান ঠিকই খেলবেন গ্লোবাল সুপার লিগে। তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। IL T20-র চ্যাম্পিয়ন দল বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 10 জুলাই গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ছাড়াও অংশ নেবে দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বর্তমান পরিস্থিতির কারণে সাকিব গত BPL খেলতে পারেননি, কিন্তু গ্লোবাল সুপার লিগ দেশের বাইরে গায়ানায় বলে সবাই ভেবেছিলেন সাকিব খেলবেন রংপুরের হয়ে, কিন্তু তিনি এখন মাঠে নামবেন রংপুরের প্রতিপক্ষ হিসেবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।